তো এটা হচ্ছে একটা যে খুতবা আলাল আল খিতবাতু আলাল খিতবা, প্রস্তাবের উপরে প্রস্তাব দেয়া, এটা হারাম জেনারেলি। যেমন এটা, যেমন আপনি জানেন যে আপনার একজন সালাফি ব্রাদার হোক, একজন দিনদার ভাই একজন বোনের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে, আপনি জেনে শুনে ওইখানে বিয়ের প্রস্তাব পাঠানো, হ্যাঁ, এইটা হারাম। তৃতীয় বিষয় হচ্ছে যে একজন নারীর স্বামী মারা গেছে, সে 4 মাস 10 দিন ইদ্দা পালন করতেছে, সেই ইদ্দার মধ্যে ইদ্দত পালনকালীন সময়ে বিয়ের প্রস্তাব পাঠানো, এটাও ঠিক না। কারণ একজন নারীর ওই সময়টা হচ্ছে তার দুশ্চিন্তা কালীন সময়ে, সে সদ্য তার স্বামী হারাইছে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল সেই স্বামীর স্মরণে দুঃখ ভারাক্রান্ত সময় পার করছে সে এই 4 মাস 10 দিন। আর বাআতা আশহুরিন ওয়া আশরা, এই সময়ের মধ্যে বিয়ের প্রস্তাবটা পাঠানো এটা জায়েজ না, যতক্ষণ না ওই নারী তার ইদ্দত পালন শেষ করে। ঠিক তেমনি ভাবে যে নারীকে তার স্বামী 3 তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক দিয়ে দিয়েছে, এবং ওই নারী তালাকের পরে তার ইদ্দত পালন করতেছে, 1 তালাক না কিংবা 2 তালাক না, 3 তালাক দিয়েছে, 3 তালাক দেওয়ার পরে যখন ওই স্বামীর ওই স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার থাকবে না, এমত অবস্থায় তৃতীয় তালাক শেষ হওয়ার পরে ওই নারী যখন ইদ্দত পালন করতে থাকবে, ওই সময় ইদ্দতকালীন সময়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়া এটা জায়েজ না। তাহলে ইদ্দতকালীন সময় একটা হচ্ছে স্বামীর মৃত্যুর পর ইদ্দতকালীন সময় বিয়ের প্রস্তাব দেওয়া ঠিক না, আরেকটা হচ্ছে যে 3 তালাক দেয়া হয়ে গেছে যে নারীকে, এবং 3 তালাক দেওয়ার পরে যে নারী তারা ইদ্দত পালন করতেছে, সেই তালাকের ইদ্দতের মধ্যে বিয়ের প্রস্তাব পাঠানো জায়েজ না। আরেকটা হচ্ছে তালাকের বাইন। মনে করেন যে একজন স্বামী তার স্ত্রীকে 1 তালাক দিছে, একটা তালাকে দিছে, কিন্তু ওই তালাক দেওয়ার পরে সে আর ওই স্ত্রীকে রিটার্ন স্ত্রী হিসাবে গ্রহণ করেনি। ইতিমধ্যে ইদ্দার যে সময়টা এটা কি হয়ে গেছে, পার হয়ে গেছে, ইদ্দতকালীন সময় পার হয়ে গেছে, এর মধ্যে সে ওই স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করেনি, যদিও সে 1 তালাকে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা তালাকে বাইন হয়ে যায়, মানে বিচ্ছেদমূলক তালাক হয়ে যায়। এইখানে এটা আর বলার কোনো সুযোগ নেই যে আমি তো তালাক মাত্র 1টা দিছি, এখনো 2টা বাকি আছে, না। যদি কেউ তার স্ত্রীকে 1 তালাক দেয়, তাহলে অবশ্যই ইদ্দতের মধ্যেই তাকে আবার রুজু করতে হবে, তাকে ফিরিয়ে নিতে হবে। সেটা সেই ইদ্দত পুরো হওয়ার 1 দিন আগেও যদি হয়, সেটাকে ফিরিয়ে নিতে হবে, তাহলে সে আরো 2 তালাকের মালিক থাকবে। কিন্তু যদি 1 তালাক দেওয়ার পরেই তার যদি ইদ্দতকালীন সময় এটা পার হয়ে যায়, এর মধ্যে সে রুজু না করে, তাহলে সেই নারী তার জন্য বাইন হয়ে যায়, তার থেকে বিচ্ছেদ হয়ে যায়। এখন ওই বিচ্ছেদ হওয়ার পরে ওই নারী, এই যে তার বিচ্ছেদ হওয়ার পরে, চূড়ান্তভাবে বিচ্ছেদ হওয়ার পরে সে যখন তার ইদ্দত পালন করতে থাকবে, তখন ওই ইদ্দতকালীন সময়ে বিয়ের প্রস্তাব পাঠানো এটা নাজায়েজ। কিন্তু এই সময়ের মধ্যে যেটা করা যাবে, যে ইশারা ইঙ্গিতে একটা ইশারা দিয়ে রাখা যাবে ওই নারীকে, যে আপনার টাইম শেষ হলে পরে আমাকে একটু স্মরণ করেন, এরকম কিছু বলা এটা জায়েজ আছে। একজন নারী ওরকম স্বামী মারা গেছে, ইদ্দতের মধ্যে আছে, সেই ইদ্দতকালীন এভাবে ইশারা ইঙ্গিতে বোঝানো যে আমি আপনার জন্য প্রস্তুত আছি, এরকম কিছু বলা, এরকম ইশারা ইঙ্গিতে কিছু বোঝানো, এটা জায়েজ আছে। এটা কোরআনে কারীমের
আয়াত দ্বারা, সূরাতুল বাকারার 235 নম্বর আয়াত দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাবতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান। তো কথা হচ্ছে, লা জুনাহা আলাইকুম ফীমা আররাবতুম বিহি মিন খিতবাতিন নিসা, লা জুনাহা আলাইকুম ফীমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নাস, যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তবে তাতে কোনো দোষ নেই। আকার ইঙ্গিতে সে নারীকে যদি কোনো বিয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও আকারে ইঙ্গিতে, এটা অবশ্যই ক্লিয়ার কাট হবে না, দেয়া যাবে না। ক্লিয়ার কাট বিয়ের প্রস্তাব দেয়া না যায়, ইশারা ইঙ্গিতে বলা যাবে। যেমন আমি বললাম, যেমন ধরেন একজন নারী তার ইদ্যত পালন করতেছে, আপনি গিয়ে তাকে হয়তো বললেন যে, তার কাছে খবরটা পাঠালেন যে আমিও তো বিয়ের চিন্তা ভাবনা করতেছি, একটু খোঁজাখুঁজি করছি, কিন্তু ওরকম তো পাচ্ছি না, মন মতো কিছু পাচ্ছি না। মানে নারীটা বুঝে, যে ওই নারী বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করছেন বা তার বিষয়টা আপনার মনের মধ্যে আছে, কিন্তু সরাসরি এরকম বিয়ের প্রস্তাব দেয়া যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা, এটা বলা যাবে না। কিংবা তার পরিবারের কাছে এই প্রস্তাবটা পাঠালেন যে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই, এটাও করা যাবে না। কিন্তু যেমন ধরেন ওই নারী তার ইদ্যত পালনকালীন সময়ে আপনি কিছু হাদিয়া, মাঝে মধ্যে কিছু হাদিয়া পাঠাইতেছেন, ওইটাই একটা ভাব জন্মানো। তো বেচারি তো হয়তো বুঝবে যে কেন হঠাৎ করে এই লোকটা আমার প্রতি এত হাদিয়া তোফা পাঠাইতেছে কেন, হ্যাঁ, ওইটা উনিও বুঝতে পারবে। মূল কথা হচ্ছে যে ভদ্র এবং মার্জিত ভাবে আর ইশারা ইঙ্গিতে আপনি ওই সময়ে প্রস্তাব, মানে কি করতে পারেন, ইশারা ইঙ্গিত দিয়ে রাখতে পারেন যে ইদ্যতের শেষে যদি আপনার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আমাকে একটু নক করেন, অথবা যে আসলে আপনার মতো নারী আসলে এই সমাজে কয়জন হয়, এ ধরনের ওই যে বাপ জন্মানোর মতো দুই একটা কথাবার্তা এটা বলা যেতে পারে। আমি দুই একটা কথা মেনশন করলাম এখানে, আপনাদের মানে যদি প্রয়োজন হয় কারো তাহলে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। তা আমাদের ভাইদের মধ্যে আসলে অনেকেই দেখা যায় যে যারা মানে বিবাহিতদের বিয়ে করার প্রতি খুব একটা কেউ কিনা আগ্রহী, আসলে খুব কম। আর এটা হওয়াটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অবিবাহিতদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করছেন বা বলছেন, আলাইকুম বিল আফকার। যাই হোক, এই দুইটা অবস্থায় বিয়ের প্রস্তাব পাঠানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই সময় বিয়ের প্রস্তাব পাঠানো যাবে না। তৃতীয় যে মাসআলা, যে আপনি বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ের কনে দেখার শর্তগুলো পূরণ করলেন, আবার কনে দেখতে যাবেন। কনে দেখতে যাওয়ার আগে আরেকটা মাসআলা আপনাদের জেনে নিতে হবে। আপনি যদি বর হন তাহলে আপনি কতটুকু সাজগুজ করতে পারবেন। যেমন এখন অনেক সময় যে কম বয়সে অনেক ছেলের চুল পেকে যায়, তো এরা তার জন্য সে যদি এখন চুল কালো করে, কালো হেজাব দিয়ে চুল কালো করে কনে দেখতে যায়, এটা তার জন্য জায়েজ কি না জায়েজ। কিংবা অনেক কালো ছেলে, সেও খুব ভালো করে মেকআপ করে সেজে গুজে ওইখানে যেতে পারবে কিনা। কিংবা একটা খাটো ছেলে কনে দেখতে যাবে,
সে খুব এই যে হাই হিল শু পরলো যাতে একটু তাকে উঁচা দেখা যায়, লম্বা দেখা যায়, এটা তার জন্য ঠিক হবে কিনা। অনুরূপ কনের জন্য সাজগুজ করা জায়েজ কিনা, এবং সেটা জায়েজ যদি হয় কতটুকু সাজগুজ উনি করতে পারেন, এই বিষয়ে এই মাসআলাতেও উলামায়ে কেরামরা অনেক কথাবার্তা বলছেন, এবং এই কথাবার্তাগুলো বলার এই যে এখানে উলামায়ে কেরামদের যে অনেকগুলো অভিমত পাওয়া যায়, অভিমতগুলো কেন পাওয়া যায় বা একাধিক অভিমত থাকার কারণটা কি? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সম্পর্কে কয়েকটা হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামরা বিভিন্ন মত দিয়েছেন। কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখেই তারা এই বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন মত আসছে। যেমন এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস মারফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়া মা'শারান নিসা ইখতাবাবনা ফাইন্নাল মারআতা তাখতাযিবু লিজাওজিহা ওয়া ইন্নাল আইয়িমু তাখতাযিবু তা'রিযু লিররিজকি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। যে নারীর দল, তোমরা খেজাব গ্রহণ করো, খেজাব লাগাও, কারণ একজন নারী সে তার স্বামীর জন্য খেজাব লাগাতে পারে। ওয়াইন্নাল আইয়িমু তাখতাযিবু তা'রিযু লিররিজকি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের আলোচ্য বিষয় এইটুকু, আমাদের মাহাল্লে ইস্তিশহাদ হচ্ছে এই অংশটুকু। ওয়াইন্নাল আইয়িম, আইয়িম হচ্ছে যে নারীর স্বামী নেই, তিনি খেজাব মানে কালার নিতে পারেন, গ্রহণ করতে পারেন। তা'রিযু লিররিজকি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, খেজাব লাগিয়ে, কালার লাগিয়ে তিনি নিজেকে উপস্থাপন করবেন আল্লাহর পক্ষ থেকে রিজিক হাসিল করার জন্য। তা'রিযু নাফসাহা, তিনি তার নিজেকে উপস্থাপন করবেন লিররিজকি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে রিজিকের জন্য, অর্থাৎ স্বামী পাওয়ার জন্য। তিনিও কি করতে পারেন, যে নারীর স্বামী নেই তিনিও খেজাব লাগিয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভের জন্য, অর্থাৎ স্বামী লাভের জন্য। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি, একজন নারী সাজগুজ করতে পারে স্বামী পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে, এটা তাই মুসলিমের হাদিস, বর্ণিত হাদিস, সুবাইয়া আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা। তার স্বামী সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু আনহু হিজ্জাতুল বিদার সময় তিনি মারা গেলেন। তো ওই সময় তিনি মারা যাওয়ার সময় তার 3 সন্তান সম্ভবা ছিলেন। তো তিনি মারা যাওয়ার পরে, মানে তার স্বামী মারা যাওয়ার পরে তার সন্তান ভূমিষ্ঠ হয়, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভস্রাব থেকে যখন উনি পবিত্র হলেন, তো হওয়ার পরে তিনি তাজাম্মালাত লিল খিতাব, তো এই বিয়ের জন্য তিনি সাজগুজ করতে থাকলেন। এমত অবস্থায় বনু আব্দুদ্দার গোত্রের একজন সাহাবী, তিনি হচ্ছেন আবু সানাবিল ইবনু বাকাক রাদিয়াল্লাহু আনহু, একদিন তার এখানে গেলেন। তো গিয়ে তাকে যখন এই সাজগুজ অবস্থায় দেখলেন, তখন তিনি ওই 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 সাহাবিয়াকে বললেন, সুবাইয়া আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, মা লি আরাকি মুতাজাম্মিলাতান, কি ব্যাপার, তোমাকে সাজুগুজু করা আমি দেখতেছি কেন? লাআল্লাকি তুরজিনান নিকাহ, তুমি কি বিয়ের আশা করছো, আবারও বিয়ে করবে? ইন্নাকি ওয়াল্লাহি মা আনতি বিনাকিহিন হাত্তা তামুররু আলাইকি 4 আশহুরিন ওয়া 10,
4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার আগে তো তুমি বিয়ে করতে পারবে না, তাহলে তোমাকে এই সাজুগুজু করা অবস্থায় দেখছি কেন? তুমি কি এখনই বিয়ে করতে চাচ্ছ নাকি, এরকম আশা করছো নাকি? এখনো তো তোমার ইদ্যত পূরণ হয়নি। সুবাইয়া আল ইসলামিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে সানাবিল ইবনে বাকাক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলো আমাকে বললেন, আমি এটা শুনে এই কথাগুলো আমার মনে খুব কি করলো, আমি সাথে সাথে আমার এই মানে আমার কাপড় চোপড় জমা করে ব্যাগে নিয়ে আমি রওনা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলতুহু আন যালিক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, এসে জিজ্ঞেস করলাম এই বিষয়টা, যে এই অবস্থা যে আমার স্বামী মারা যাওয়ার পরে, তখন আমি সন্তান সম্ভব ছিলাম, স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার আগেই। এই অবস্থায় এবং এই যে সানাবিল ইবনে বাকাক তাকে যেটা বললেন সেই কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুনে বললেন, এই সুবাইয়া আল ইসলামিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাআফতানি, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন বিআন্নী ক্বাদ হালালতু, বিআন্নী ক্বাদ হালালতু, যে আমি হালাল হয়ে গেছি। হিনা ওয়াদা'তু হামলি, আমি যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তখনই আমি আমার হালাল হয়ে গেছি। ওয়া আমারানি বিতাজওয়ীজ ইন বাদালি, এবং আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বিয়ে করতে পারো, যদি মানে কি পাও, এই বর পাওয়া যায় তাহলে তুমি বিয়ে করতে পারো, বা তুমি চাইলে বিয়ে করতে পারো, তুমি হালাল হয়ে গেছো। তার মানে একজন নারী তার গর্ভাবস্থায় যদি তার স্বামী মারা যায়, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সে তার ইদ্যত পুরা হয়ে গেছে, সে হালাল হয়ে গেছে, এখন সে অন্যত্র বিয়ে করতে পারবে। এখন এই হাদিস থেকে যে বিষয়টা আমাদের আলোচ্য সেটা হচ্ছে যে সানাবিল ইবনে বাকাক রাদিয়াল্লাহু আনহু ওই নারীকে গিয়ে দেখলেন যে তিনি কি মুতাজাম্মিলা, তিনি সাজগুজ করে আছেন, এবং তাকে জিজ্ঞেস করলেন লাআল্লাকি তুরজিনান নিকাহ। আর বাস্তবেই কিন্তু ওই নারী সাজগুজ করে আছেন এবং তিনি আরেকটা বিয়ে করার প্রত্যাশা করছিলেন, এবং সেই আশায় তিনি সাজগুজ করে আছেন। এখন এই হাদিসে দেখা গেল যে ওই নারী, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি বিয়ের উদ্দেশ্যে সাজগুজ করে আছেন। এর দ্বারা এই যে দুইটা হাদিস, এর দ্বারা বোঝা গেল যে বিয়ের উদ্দেশ্যে যদি বর কনে দেখতে যাবে, বরের সামনে বের হওয়ার জন্য সাজগুজ করা, এটা কি আছে, জায়েজ আছে। এই দুইটা হাদিস দ্বারা তাই প্রমাণিত হয়। কিন্তু ওই যে ভিন্ন মতের কারণ হলো এখানে কোরআনে কারীমের আরেকটা আয়াতকে আমরা যদি সামনে রাখি, সূরাতুন নূরের সম্ভবত 31 নম্বর আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না। এই যে আয়াতটা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে কেবল নিজের স্বামীর জন্যে, তাদের বাবার জন্যে, তাদের পুত্রদের জন্যে, অন্যদের জন্য না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে প্রশ্ন জাগে, এখন এই যে নারী, তিনি সাজগুজ করে বের হবেন আরেকজন যে লোকের সামনে, ওই লোকটা তো আয়াতে বর্ণিত যাদের সামনে সৌন্দর্য প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে, তিনি তো ওই লিস্টের মধ্যে তার নাম নেই। ওই বর তো তার স্বামী না, তার ভাই না, তার পুত্র না, তার বাবা না, কেউ না, মাহরাম কেউ না। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এখন কনে বর দেখতে যাবে, কনে যদি সাজগুজ করে, তাহলে এই সাজগুজ কাকে দেখাবে? বরকে। এই বরকে দেখানোর অনুমতি তো নেই কোরআনে কারীমে। এই জায়গা থেকেই এই যে উলামায়ে কেরামদের দ্বিমত। ওই হাদিসগুলোকে সামনে রেখে বলছেন যে এখানে কি এটা সুস্পষ্ট যে তারা সাজগুজ করতে পারে। যখন কেউ কোনো নারীকে কনে দেখতে যাবে, তখন
ওই নারী সাজগুজ করতে পারে। আর কোরআনে কারীমের এই আয়াত থেকে সামনে রেখে কেউ কেউ অভিমত দিচ্ছেন যে না, কোনো সাজগুজ করা যাবে না। মানে দ্বিমত হওয়ার কাজটা আমি আপনাদেরকে বললাম এই জায়গাতে। এখন অবশ্যই এই বিষয়ে একটা সিদ্ধান্ত উলামায়ে কেরামদের মধ্যে আছে, অধিকাংশের একটা মতামত আছে। আর সেটা হলো যে আসলে কোরআনে কারীমের এই আয়াত এবং এই হাদিসগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নেই, বলে তো কোনো সংঘর্ষ নেই। জিনা বা নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না ওই কোরআনে কারীমের ওই আয়াতের মধ্যে যাদের নাম দেওয়া হয়েছে তাদের বাইরে অন্য কারো সামনে, এটা হচ্ছে সাধারণ হুকুম। একজন নারী পর পুরুষের সামনে বের হতে পারবে না, এটা হচ্ছে কোরআন কারীমের সাধারণ নির্দেশ, ইসলামের সাধারণ নির্দেশ। কিন্তু দেখা গেল যে বিয়ের উদ্দেশ্যে ইসলাম অনুমতি দিল যে একজন পুরুষ একজন নারীকে বিয়ের উদ্দেশ্যে দেখতে পারবে। আসলে ওই পুরুষটা তার স্বামী না, তার বাবা না, তার মাহরাম কেউ না। তাহলে তার দিকে তাকানোর নির্দেশ ইসলাম কেন দিছে? একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি? বিয়ের উদ্দেশ্য। এই বিশেষ কারণে যেভাবে ইসলাম ওই পর পুরুষের সামনে একজন নারীকে বের হওয়ার এবং সেই পর পুরুষকে একজন অপরিচিত নারীর দিকে তাকানোর অনুমতি দিছে, ঠিক একই উদ্দেশ্যে একই কারণে তার জন্য সাজগুজ প্রকাশ করা তার সামনে সেটা অনুমোদিত। অর্থাৎ যে কারণে ওই বরের সামনে ওই কনের বের হওয়াটা অনুমোদিত এবং যে কারণে ওই কনের প্রতি ওই নারীর প্রতি ওই পুরুষের তাকানোটা ইসলাম অনুমোদন করছে, একই কারণে ওই পুরুষের সামনে ওই নারীর সৌন্দর্য প্রদর্শনটাও অনুমোদিত। কিন্তু এটা আনলিমিটেড না, লিমিটেড। এতটুকু ভালো করে খেয়াল রাখবেন, তাহলে সংঘর্ষ আসলে এই জায়গাতে সংঘর্ষ নেই। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো ধরনের কখনো কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে বৈপরীত্য থাকতে পারে না, এখানেও নেই। তো বাহ্যিকভাবে এই আয়াত এবং আহাদিসের ভিত্তিতে এই যে ভিন্ন মতগুলো আসছে, সেই ভিন্ন মতগুলো যদি আমরা আসলে ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামদের মধ্যে আসলে প্রকৃতপক্ষে তেমন কোনো বিরোধ নেই। যারা অনুমতি যারা বলছেন যে হ্যাঁ সাজগুজ করতে পারবে, তারাও বলছেন যে কতটুকু সাজগুজ করতে পারবে। যে কনে সুরমা অথবা কাজল বা মেহেদি, সুরমা অথবা কাজল আর মেহেদি ব্যবহার করতে পারবে। এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বা এই যে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে এটা, এবং দলিল হিসেবে তারা এই হাদিসটাকে নেন, ইয়া মাশারান নিসা ইখতাযাবনা মিনাল اختضبنا يا معشر النساء اختضبنا فإن المرأة تختضب لزوجها وإن الأيم تختضب تعرض للرزق من الله عز وجل। এবং সুবাইয়া আল ইসলামিয়া রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এটা হচ্ছে হাম্বলি মাযহাবের আইম্মায়ে কেরামদের উলামায়ে কেরামদের অভিমত, এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের অভিমত এটা যে বিয়ের উদ্দেশ্যে একজন নারী সাজসজ্জা করতে পারবে। মালিকি মাযহাবের উলামায়ে কেরামদের অভিমত এটাই, লিল মারআতিল খালিয়া মিনাল আজওয়াজ আন তাতাযায়্যানা লিল খিতাব, যে নারীর স্বামী নেই সেই নারী বিয়ের জন্য সাজসজ্জা গ্রহণ করতে পারবে। তাহলে হানাফি, মালিকি
তারপরে আপনার হাম্বলি এবং শাফি মাযহাবের উলামায়ে কেরামদের অভিমত তাই যে নারী বিয়ের জন্য সাজসজ্জা গ্রহণ করতে পারবে। যদিও এদের মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরামরা যারা কঠোরভাবে ওই আয়াতের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে না, কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করতে পারবে না। এমনকি কেউ কেউ ভালো কাপড় পরিধান করাটাকেও যে ওই নারী কোনো মানে সুন্দর কোনো কাপড় পরে বরের সামনে বের হতে পারবে না বিয়ের আগে। যখন বর কনে দেখতে যাবে তখন ভালো কোনো কাপড়, সুন্দর কোনো কাপড় পরে যেতে পারবে না। কারণ কি, ওলা ইউবদিনা জিনাতাহুন্না। কিন্তু আমরা দেখলাম যে জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, তারা বলছেন যে হ্যাঁ, জিনত অবলম্বন করতে পারবে, সাজগুজ করতে পারবে। এবার কথা হলো এই মাসআলাটাকে সামনে রাখেন, তারপরে আলোচনা সব মিলিয়ে আমাদের ফয়সালা কি সেটা আমরা বুঝবো। আচ্ছা, এখন মূল বিষয় যেটা, যে কনে বর কনের কতটুকু দেখবে। জমহুর উলামায়ে কেরামের, হানাফিয়ুন বলেন, মালিকিয়ুন বলেন, হাম্বলিয়ুন বলেন, জমহুরের অভিমত হচ্ছে যে কেবল মুখমণ্ডল এবং কাফাইন, দুই হাতের কবজি, বর শুধু এতটুকু দেখতে পারবেন। মাসআলা এটা জটিল। জমহুর উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের অভিমত হচ্ছে যে শুধুমাত্র একজন নারী একজন পুরুষের সামনে বিয়ের উদ্দেশ্যে শুধুমাত্র তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি, কিংবা কেউ কেউ বলছেন যে হাত, দুই হাতের কবজি, এটাই হচ্ছে বেশিরভাগের অভিমত, এতটুকু প্রদর্শন করতে পারবে। তো ওইদিকে আমরা দেখলাম যে জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে সাজগুজ করতে পারবে। তাহলে এবার যদি আমরা সমীকরণ করি যে এখন একজন নারী তার মুখ শুধু মুখমণ্ডল মানে দেখাতে পারবে আর তার দুই হাতের কবজি দেখাতে পারবে, কারণ এর মধ্যে সাজগুজ আর কতটুকুই বা করবে। হাতে না হয় আংটি দিতে পারবে, আঙ্গুলে আংটি দিল, হাতে মেহেদি ব্যবহার করলো, আর মুখ যেহেতু খোলা থাকবে চোখে কাজল ব্যবহার করতে পারবে। ব্যাস, এতটুকু অনুমোদিত, তার কি অনুমতি, এর বেশি দেখানো যাবে না। এটা হচ্ছে হাম্বলি, মালিকি, হানাফি, জমহুর উলামায়ে কেরামের অভিমত, আইম্মায়ে কেরামের অভিমত। তাদের দলিল হচ্ছে যে এই পুরুষ ওই নারীর জন্য কোনো মাহরাম না, অপরিচিত, গায়ের মাহরাম। সুতরাং গায়ের মাহরামের সামনে তার বের হওয়াটাই এটা কি ছিল না, অনুমোদিত ছিল না। ইসলাম প্রয়োজনের কারণে এটুকু অনুমোদন করছে, আল ওয়াজহু ওয়াল কাফাইন, অতএব এর বেশি সে দেখাতে পারবে না। এখন প্রশ্ন হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে গায়ের মাহরাম যেহেতু ওই পুরুষ, তাহলে ওই পুরুষের সামনে তো আসলে কিছুই দেখানোর অনুমোদন ছিল না। তাহলে আপনারা শুধুমাত্র চেহারা এবং দুই হাত দেখানোটাকে আপনারা অনুমোদন করছেন কেন? আপনারা যখন অনুমোদনই দিচ্ছেন তাহলে শুধু চেহারা এবং হাত দিচ্ছেন কেন? তো ওনাদের কথা হলো, যেহেতু এই অনুমোদনটা দেয়া হচ্ছে একটা বিশেষ কারণে, বিশেষ উদ্দেশ্যে, বিশেষ প্রয়োজনে, সেটা হচ্ছে বিয়ের প্রয়োজন, বিয়ের কারণ, বিয়ের উদ্দেশ্যে। এই জন্যই আমরা শুধুমাত্র ওয়াজ এবং কাফাইন, প্রয়োজনের কারণে ওই দুইটা অঙ্গই দেখাতে পারবে। কারণ কথা হলো যে দেখানোর জন্য আপনারা ওই দুইটা অঙ্গকে কেন বেছে নিলেন? এর জবাবে ওনাদের এর পরিপ্রেক্ষিতে, এই প্রশ্নের উত্তরে ওনাদের কথা হলো যে চেহারা, একজন মানুষের চেহারা তার শরীরের সৌন্দর্যতার
প্রমাণটা চেহারায় পাওয়া যায়। একজন নারীকে বিয়ের জন্য আসলে দুইটা বিষয় দেখতে হয়, সৌন্দর্যতার দিক থেকে বা ফিজিক্যালি দুইটা জিনিসই মানুষ খুঁজে। যাই হোক, যে আমরা আপনারা যেটুকু যে আলোচনাটুকু সর্বশেষ শুনছেন, আমার মনে হয় সেটা হচ্ছে যে সাজগোজের বিষয়, যে বর কনের সামনে এবং কনে বরের সামনে বের হলে তারা সাজগোজ করতে পারবে কি না, এইটুকু আমরা বলছিলাম। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের বেশিরভাগের জমহুরের অভিমত হচ্ছে যে হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না তো এই সাজগোজ করতে পারেন না, আমাকে আমি বলছি সাজগোজ করতে পারেন, এটা হচ্ছে জমহুরের অভিমত। কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে না, কোনো সাজগোজ করা যাবে না। যারা বলছেন সাজগোজ করতে পারবেন তারাও বলে, তাদের কথা হচ্ছে যে একজন নারী যখন একজন নারীকে যখন বর কনে দেখতে যাবে, তখন সে ওই নারীর কতটুকু অংশ দেখতে পারবে। মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে হাত, মুখমণ্ডল এবং হাতের কবজি এতটুকু দেখতে পারবে, এর বেশি দেখতে পারবে না। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, তারপরে এই এই যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মুতাআখিরিন উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে একজন নারীকে যখন কনে দেখতে যাবে কোনো পুরুষ, তখন সেই নারী ওই বরের সামনে তার আদায় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ মুখমণ্ডল, মাথা, ঘাড়, গলা, হ্যাঁ ওই গাড়ের সাথে গলা একই সাথে, গলার সাথে গাড় একই সাথে, তো তারপরে পা, হাত, এতটুকু প্রদর্শন করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই হলো মুতাআখিরিন জমহুর উলামায়ে কেরামদের অভিমত। দুই পক্ষের অভিমতের মানে পক্ষে এই যে ভিন্ন ভিন্ন মতের পিছনে কারণ হলো যে যারা বলছেন কেবল মুখমণ্ডল এবং হাত, কবজি, দুই হাতের কবজি পর্যন্ত দেখানো যাবে, তাদের কথা হচ্ছে যে যেহেতু ওই পুরুষ ওই নারীর জন্য গায়ের মাহরাম, সুতরাং মূলত এর সামনে কোনো কিছু প্রদর্শন করা বা ওই পুরুষের সামনে বের হওয়াটাই এটা কি ছিল না, জায়েজ ছিল না। বিশেষ প্রয়োজনে যেহেতু তার সামনে বের হওয়াকে শরীয়ত অনুমোদন করছে, সুতরাং ওই উদ্দেশ্যে, বিয়ের উদ্দেশ্যে ওই নারী ওই পুরুষের সামনে যেতে পারবে এবং সে তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি প্রদর্শন করতে পারবে, এর থেকে বেশি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি প্রদর্শন করার অনুমতি দিচ্ছেন, এর বেশি দিচ্ছেন না কেন? এই প্রশ্নের জবাবে তাদের বক্তব্য হলো যে একজন পুরুষ বা নারী তার মুখমণ্ডল তার শরীরের সৌন্দর্যতার প্রমাণ বহন করে। এখন একজন নারীকে দেখার উদ্দেশ্য হলো, ফিজিক্যালি দেখার উদ্দেশ্য হলো যে তার সৌন্দর্যতা দেখা এবং তার মধ্যে তার যে রূপ লাবণ্য, তার মধ্যে সতেজতা, সজীবতা আছে কিনা, এই দুইটা বিষয়ে দেখা উদ্দেশ্য হয়ে থাকে। বর যখন কনে দেখতে যায় তখন দুইটা জিনিসই দেখে, যে তার সৌন্দর্যতা, শারীরিক স্ট্রাকচার, আর একটা হচ্ছে তার রূপ লাবণ্য বা শরীর তার সতেজ সজীব কিনা। তো শরীয়ত বিশেষ প্রয়োজনে এই গায়ের মাহরাম পুরুষের সামনে একজন নারী বের হওয়ার বিষয়টাকে অনুমোদন করছে। সুতরাং ওই নারী ওই পুরুষের সামনে এই প্রয়োজনটুকু পূরণ হয়, যতটুকু প্রদর্শন করলে ঠিক ততটুকুই প্রদর্শন করবে, এর থেকে বেশি করা যাবে না। এবং এই দুইটা বিষয়, অর্থাৎ সৌন্দর্যতা এবং রূপ লাবণ্য বা সজীবতা, শরীরের সজীবতা, তারুণ্য,
এই বিষয়গুলো বোঝা যায় হাত এবং মুখ দেখলেই। মুখ একটা শরীরের সৌন্দর্যতার প্রমাণ বহন করে, আর হাত এই যে কবজিগুলো দেখলে পরে বোঝা যায় যে তার মধ্যে লাবণ্য বা তারুণ্য, সতেজতা, সজীবতা আছে কিনা। হাতের চামড়াগুলো যদি খসখসে থাকে, হাতের চামড়াগুলো যদি বাজ থাকে, তাহলে বুঝে যাবে যে আসলে তার শরীরের পুরা শরীরের স্কিনটাই হয়তো খসখসে কিংবা মানে খুসখুচে হয়ে আছে, বাজ হয়ে আছে, বা শরীরে বয়সের ছাপ পড়ছে কিনা। এই বিষয়গুলো এই দুইটা জায়গা দেখলেই বুঝে যায়। সুতরাং প্রয়োজন যতটুকু দেখলে আদায় হয়ে যায়, এর বেশি দেখা যাবে না। ইহাতে একটা প্রয়োজনের কারণে ইসলাম এতটুকু অনুমোদন করছে। সুতরাং যতটুকু দেখলে প্রয়োজন আদায় হয়ে গেল, পূরণ হয়ে গেল, এর বেশিতে যাওয়া যাবে না। এটা হচ্ছে যারা বলেন যে শুধুমাত্র মুখমণ্ডল এবং কবজি দেখা যাবে, এর বেশি দেখা যাবে না, এটা হচ্ছে তাদের কথা। আর যারা যে সমস্ত উলামায়ে কেরামরা বলছেন, যেমন এর মধ্যে আমাদের শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকেও যে মতামতগুলো আছে, এর মধ্যে এই মতামত তার থেকে অধিক গ্রহণযোগ্য। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে আদায় ওযু, মাথা, ঘাড়, তারপরে হাত, মুখ, পা, এই অংশগুলো দেখা যাবে। তাদের কথা হলো যে যেহেতু ইসলাম এই গায়ের মাহরাম পুরুষের সামনে বের হওয়াটাকে অনুমোদন করছে বিশেষ প্রয়োজনে, বিশেষ উদ্দেশ্যে, অতএব সেই উদ্দেশ্যগুলো সাধিত হয় যে অঙ্গগুলো দেখলে পরে সেই অঙ্গগুলো দেখা জায়েজ হবে। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত সহিহ অনেকগুলো হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলছেন ফানজুর ইলাইহা, ফানজুর ইলাইহা, তুমি তার দিকে দেখো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন ফা ইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলাইহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল, যে অঙ্গটুকু দেখলে পরে তাকে বিয়ের প্রতি তুমি আগ্রহী হবে, ওই অঙ্গটুকু যদি দেখতে পারো তাহলে দেখো। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ফাকুনতু আতাখাব্বাউ লাহা হাত্তা রাআইতু মিনহা মা দাআনি ইলা নিকাহিহা ওয়া তাযাওয়ুজিহা ফাতাযাওয়াজতুহা, যে আমি লুকিয়ে তাকে দেখতে লাগলাম। ওই যে নারীকে উনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাকে লুকিয়ে দেখতে লাগলেন। হ্যাঁ, তো বললেন যে হাত্তা রাআইতু মিনহা, আমি দেখলাম শেষ পর্যন্ত এমন কিছু, এমন পার্টগুলো দেখলাম যেটুকু দেখে তাকে বিয়ে করার প্রতি আমার আগ্রহ তৈরি হলো। তো মূল কথা হচ্ছে ফানজুর ইলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নির্দেশ যে তুমি তাকে দেখো, এখানে শুধুমাত্র মুখমণ্ডল দেখার কথা বলা হয়নি, কিংবা শুধুমাত্র মুখমণ্ডল বা হাতের কবজি দেখতে বলা হয়নি। সাধারণভাবে বলা হয়েছে দেখো, এবং অন্য হাদিসে যেটা বলা হয়েছে যে তুমি যে অংশটুকু দেখলে তাকে বিয়ের প্রতি তুমি আগ্রহী হবে, সেটুকু তুমি দেখো। অতএব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক সাধারণভাবে বলে দিয়েছেন, আমরা ওইটাকে সুনির্দিষ্ট করতে পারি না। এখন একজন পুরুষ, কারো হয়তো একজন নারীর চুল দেখে তার প্রতি তার মনে সে আকৃষ্ট হতে পারে, কারো পা দেখে, কোনো নারীর পা দেখে সে আকৃষ্ট হতে পারে, কারো মুখ চেহারা দেখে আকৃষ্ট হতে পারে, কারো হাত দেখে আকৃষ্ট হতে পারে। হ্যাঁ, তবে এই আদায় উযুগুলা এই এতটুকু দেখলে পরেই মোটামুটি প্রয়োজন, হ্যাঁ, বা একজন নারী সম্পর্কে একটা পুরাপুরি আইডিয়া সে পেয়ে যেতে পারে। অতএব এতটুকু দেখা যাবে, এটা হচ্ছে উলামায়ে কেরামদের অভিমত। তো এখানে এরপরে আমি যেটা বলছিলাম যে এখানে আরেকটা মাসআলা হচ্ছে এই যে দেখাটা, যে মুখমণ্ডল বা হাত দেখা, হ্যাঁ, কিংবা আদায় উযু দেখা, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা, এটা একজন পুরুষ যখন একজন নারীকে অফিসিয়ালি মানে পারিবারিকভাবে যখন দেখতে যাবে, তখন সে এতটুকুই দেখবে, এর বেশি না। সে এতটুকুই দেখবে। কিন্তু যেহেতু আমরা এর আগে জানছি যে শরীয়ত এটা অনুমোদন করছে যে বিয়ের উদ্দেশ্যে লুকিয়ে একজন নারীকে না জানিয়ে তার অজান্তে তাকে দেখা যাবে, চুপে চুপে দেখা যাবে। যদি চুপে চুপে বা লুকিয়ে যদি দেখে, তাহলে কতটুকু দেখা যাবে? লুকিয়ে যদি দেখা হয়, তাহলে এই ক্ষেত্রে আহলুস যাহিরদের তাদের অভিমত হচ্ছে যে প্রস্রাব পায়খানার রাস্তা ব্যতীত পুরা শরীর দেখা যাবে। দাউদে জাহিরের অভিমত একদম উলঙ্গ অবস্থায় দেখা যাবে। আর ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর অভিমত হলো যে শরীরের
গোষ্ঠবহুল এলাকাগুলো দেখা যাবে। আর জমহুরের অভিমত হলো যে যে অংশটুকু, যেমন প্রত্যেকটা মানুষেরই তার চাহিদা বা তার রুচিটা হয় ভিন্ন, যে অংশটুকু দেখলে পরে বিয়ের প্রতি সে আগ্রহী হবে। যেমন অনেকে আছে যে সে আসলে লম্বা চুল দাড়ি মহিলা পছন্দ করে, যার চুল অনেক লম্বা। কেউ আছে গোলাকার মুখ বিশিষ্ট নারী পছন্দ করে, কেউ আছে চ্যাপ্টা মুখ বিশিষ্ট নারী পছন্দ করে, কেউ আছে যে একদম গোলগাল হাতওয়ালা নারী পছন্দ করে, কেউ আছে যে সুন্দর পা দাড়ি নেই মহিলাকে পছন্দ করে। মোট কথা হচ্ছে যে যে অংশটুকু দেখলে পরে সে বিয়ের প্রতি আগ্রহী হবে, আকৃষ্ট হবে, সে ওই অংশটুকু সে দেখতে পারে। অবশ্যই এ বিষয়ে সবাই একমত যে এই দেখাটা অবশ্যই হতে হবে বিয়ের উদ্দেশ্যে। আওরাতে মুগাল্লাজা যেগুলা, এই অংশটুকু দেখাটাকে সবাই অপছন্দ করছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা অভিমত হচ্ছে যে গোপনের দেখাটা, এটা ওনার থেকে দুইটা অভিমত। অন্যরা সকলেই এই বিষয়টাকে অনুমোদন করছেন, প্রায় সকলেই, যে গোপনে দেখা যাবে, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। এই যে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত যে গোপনে দেখা যাবে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার দুইটা অভিমত, একটা হচ্ছে যে গোপনে মেয়ের দেখা, মেয়েকে না জানিয়ে দেখা, এটা হারাম বলছেন। আর আরেকটা অভিমত হচ্ছে যে এটা মাকরুহ। এবং এর পিছনে উনি ওই হাদিসটাকেই দলিল হিসেবে উপস্থাপন করছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়ানজুরা ইলাইহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফাইন ইসতাতা আন ইয়ানজুরা ইলাইহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। যে যদি তোমার পক্ষে দেখা ওই অংশটুকু দেখা সম্ভব হয়, যেটুকু দেখলে পরে তুমি তাকে বিয়েতে আগ্রহী হবে, ওইটা দেখা যদি সম্ভব হয় তাহলে তুমি দেখো। এখন এই হাদিসটাকে সামনে রেখে ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই যে অভিমতটা, যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অংশটুকু দেখলে পরে বিয়ের প্রতি আকর্ষণ বা আকৃষ্ট আগ্রহ তৈরি হবে, ওইটা তুমি দেখো। এখন যদি একজন নারীকে তাকে না জানিয়ে তাকে অপ্রস্তুত অবস্থায় দেখা হয়, হয়তো তুমি তাকে এমন বাজেভাবে দেখবে যে ওকে দেখে তোমার একটা ঘৃণা তৈরি হবে। সুতরাং তাকে জানিয়ে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু যারা বলেন যে না, না জানিয়ে দেখা, ওনাদের ওই জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস হিসেবে স্পষ্ট প্রমাণ। তো মানে জানিয়ে দেখা, পারিবারিকভাবে দেখা, দেখলে কতটুকু দেখা যাবে, এবং না জানিয়ে দেখলে কতটুকু দেখা যাবে। না জানিয়ে দেখলে মুখমণ্ডল এবং হাতের বাহিরে অন্যান্য অঙ্গটুকু দেখা যাবে, এটি হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত। আর অফিসিয়ালি দেখলে, পারিবারিকভাবে দেখলে হাত এবং মুখমণ্ডল এটুকু দেখা, এটা হচ্ছে মুতাকাদ্দিমিন জমহুর উলামায়ে কেরামদের অভিমত। আর মুতাআখিরিন জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে পারিবারিকভাবে দেখলে অবশ্যই সেই দেখাটা আদায় ওযুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আর আপনি গোপনে যদি দেখেন, তাহলে আপনার আদায় ওযুর বাইরেও কোনো অংশ যদি আপনি দেখতে পারেন তাহলে দেখবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যারা বলেন যে কেবলমাত্র পারিবারিকভাবে দেখলে কেবলমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি দেখতে হবে, এর বাইরে কিছু দেখা যাবে না, তাদের আরেকটা দলিল হচ্ছে, তাদের এই দাবির পক্ষে আরেকটা দলিল হচ্ছে মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলাইমকে পাঠিয়েছিলেন একজন কনে দেখার জন্য পাঠিয়েছিলেন। তো উম্মু সুলাইমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে তুমি উনজুরি আরকুবাইহা উনজুরি আরকুবাইহা ওয়া শাম্মি আওয়ারিদাহা। এই দলিলগুলো বর্ণনার যে আমি উপস্থাপনের কারণ হচ্ছে যে পরবর্তীতে এই যখন আপনাদের সামনে এই হাদিসগুলো আসবে, তখন যেন আপনারা দ্বিধাদ্বন্দ্বিত না হন এবং এগুলার জবাব কি এটা যেন জানা থাকে। তো উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কনে দেখতে পাঠালেন এবং বলে দিলেন উনজুরি আরকুবাইহা, তুমি তার পা দুটি দেখো, ওয়া শাম্মি আওয়ারিদাহা,
তুমি ওই নারীর মুখের ঘ্রাণ নাও, মানে তার মুখে দুর্গন্ধ আসে কিনা আর তার পাঠা দেখতে কেমন এটা তুমি দেখে এসো। এই হাদিসকে সামনে রেখে যারা বলেন যে কেবলমাত্র মুখমণ্ডল দেখা যাবে এবং হাত দেখা যাবে, ওনারা এই হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করেন। ওনাদের কথা হচ্ছে যে যদি আদায় মুখমণ্ডল এবং হাতের বাইরে অন্য অঙ্গ যদি দেখা এটা যদি জায়েজ হতো কনের, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সুলাইমকে পাঠালেন কেন ওই নারীর একজন নারীর পা দেখার জন্য এবং তার মুখের ঘ্রাণ নিয়ে দেখার জন্য? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো নিতে পারতেন, তো উনি আরেকজন মহিলা পাঠালেন কেন? এতে বোঝা গেল যে এর বাইরে আর কিছু দেখা যায় না। কিন্তু কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি চশমপোশ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে যে হায়া ছিল, তার থেকে বেশি হায়া অন্য কোনো মানুষের মধ্যে ছিল না। এখন একজন নারীর মুখের ঘ্রাণ যে দেখি তুমি শ্বাস ফেলো তো, একটু হা করো তো দেখি তোমার মুখে দুর্গন্ধ আছে কিনা, এটা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা তার তার হায়ার বিপরীত ছিল, তার লজ্জাশীলতার বিপরীত ছিল। এটা তিনি পারেননি, যে কারণে উম্মু সুলাইমকে পাঠাইছেন। তো প্রত্যেকেরই তার নিজের একটা চশমপোশি বা লজ্জাশীলতা প্রত্যেকেরই কি থাকে, এক এক ধরনের থাকে। যেমন এটা আমরাও দেখি যে কেউ হয়তো একটা কনে দেখতে গিয়ে সাবলীল ভাবে তার সাথে কথা বলতে পারতেছে, আরেকজন দেখা যায় যে বেচারা ওইখানে গিয়ে সে নিজেই কনের মতো হয়ে গেছে, কনের থেকে আরো বেশি লজ্জাশীলা হয়ে গেছে। অনেক প্ল্যান প্রোগ্রাম নিয়ে গেছে যে এটা দেখবো বা এটা জিজ্ঞেস করবো, ওইখানে যাওয়ার পরে একদম বাবা চেখা খেয়ে গেছে, মুখে থেকে কিছু বের হচ্ছে না। কিছু জিজ্ঞেস করবে, এটা তার লজ্জাশীলতার পরিচয়ক। হ্যাঁ, মেয়ের দিকে সে গেছে মেয়ে দেখতে, কিন্তু মেয়ের চোখের দিকে চোখ দিয়ে তাকাতেই পারতেছে না, তার হায়া তাকে বাধা দিচ্ছে, সে পারছে না। এর অর্থ যে এটা না যায় তা না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা মিনহা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে পাঠালেন, ইযহাব ফানজুর ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, যাও গিয়ে দেখো। তো সেই দেখাটার নির্দেশটা যদি হতো যে না তুমি এই মুখমণ্ডল এবং হাতের বাইরে কিছু দেখা যাবে না, তাহলে অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, এর বাইরে তুমি কিছু দেখবা না। উনজুর ইলা ওয়াজহিহা আও ইলা কাফাইহা, উনজুর দিয়ে দেখো, ওই নারীকে দেখো, উনজুর ইলাইহা, ওই নারীকে দেখো যখন বলা হয়েছে, অবশ্যই নারীদের ওই ওই নারীর পুরা অঙ্গ প্রত্যঙ্গ গুলার প্রতি দেখার নির্দেশ আছে। কিন্তু যখন ওই নারী পারিবারিকভাবে তার মাহরামের উপস্থিতিতে যখন আপনার সামনে আসবে, তখন এখানে অবশ্যই তার লিমিটেশন আছে। এই ক্ষেত্রে নারীর জন্য, নারী তার পর্দার সাথেই আপনার সামনে আসবে, সে তার মুখমণ্ডল এবং হাতের কবজি দুটো বাইরে রাখবে। এটা এর অতিরিক্ত কিছু দেখার যদি কোনো চাহিদা বরের থাকে, তাহলে বর বলতে পারে মাহরামের উপস্থিতিতে যে আমি মাথাটা দেখি, পাটা দেখি, এটা বলার অধিকার আছে এবং এইটুকু তার জন্য জায়েজ আছে। ফানজুর ইলাইহা, শুধু এই এতটুকু অংশ। মোট কথা হচ্ছে যে পারিবারিকভাবে দেখলে আজায় অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যাবে, এবং যদি লুকিয়ে দেখা হয় তাহলে এর থেকে বেশি দেখা যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই উদ্দেশ্য যেন হয় বিয়ের উদ্দেশ্য। ফান করা কিংবা কুমনোবৃত্তি নিয়ে দেখা এটা সম্পূর্ণরূপে হারাম। এরপরে যে মাসআলাটা, যে
এখন সাজগুজ কতটুকু করতে পারবে এই বিষয়টা আমরা আলোচনা করছি, যে সাজগুজ যতটুকু অংশ ততটুকু সাজগুজ নিতে পারবে। জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে সে কাজল অথবা সুরমা অথবা কাজল ব্যবহার করতে পারবে, আর এদিকে মেহেদি ব্যবহার করতে পারবে বরের সামনে বের হওয়ার জন্য এতটুকু। এবং এই বিষয়ে সব একমত যে নারী এমন কোনো মেকআপ নিতে পারবে না যে মেকআপ তার শরীরের কোনো ত্রুটিকে ঢেকে রাখে। যেমন এখন যে মেকআপ গুলো আছে, অনেক কালো মেয়েকে একদম খুব চকচকে ফর্সা দেখায়, এইগুলা করা যাবে না, কারণ এটা হচ্ছে প্রতারণা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। প্রতারণা করা যাবে না। সুতরাং এমন কোনো মেকআপ নেওয়া যাবে না যে মেকআপ শরীরের কোনো আয়েবকে ডেকে দেয়। এবং এটা আসলে মানে অত্যন্ত মানে বাস্তবতা বিবর্জিত একটা বিষয়, এবং এটা সবার বোঝা উচিত। অথচ সুবহানাল্লাহ, এই কমন সেন্স যাদের মধ্যে আছে তাদের এই বিষয়টা বোঝা দরকার ছিল। যে একটা মেয়ে দেখা যায় যে আমাদের সমাজে প্রায়, যে বর যেদিন দেখতে যাবে কনেকে সেদিন পার্লারে পাঠানো হয়, ওইখান থেকে তাকে একদম সাজিয়ে গুজিয়ে এনে উপস্থাপন করা হয়। এটা ঠিক না, এটা ঠিক না। তার কারণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আপনি একদম পার্লার থেকে সেজে গুজে আনিয়ে এনে এখন কার সামনে দিচ্ছেন? যার সামনে দিচ্ছেন ওই লোকটা তো ওই নারীর স্বামী না। সাজিয়ে আপনি পরপুরুষের সামনে দিচ্ছেন কেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। সৌন্দর্য প্রদর্শন করবেন স্বামীর জন্য, বাবা বা মাহরাম যারা আছে, ওই আয়াতের মধ্যে সূরাতুন নূরের ওই আয়াতে যাদের কথা মেনশন করা হয়েছে তাদের সামনে। তো ওই এদের মধ্যে তো এই লোকটা তো নেই, যে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে সে তো নেই। তার সামনে এত সাজুগুজু করে উপস্থাপন করা এটা হারাম। হ্যাঁ, উলামায়ে কেরামদের কেউ কেউ কোনরূপ সাজগুজ করা, এমনকি সুন্দর কাপড় পরে বরের সামনে বের হওয়াটাকে ওনারা নাজায়েজ বলছেন, এই আয়াতকে সামনে রেখে, ওলা ইবদিনা যিনাতাহুন্না। কিন্তু জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে এটাও ঠিক না, যে একটু সাজগুজ বলতে সুন্দর কাপড় পরে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সে বের হতে পারবে, কিন্তু এমন সাজগুজ বা এমন কোনো মেকআপ নিতে পারবে না যে মেকআপটা তার কোনো আয়েবকে দেখে রাখে। যেমন মেয়েটা খুবই কালো, কিংবা কালো, সে খুব ভালো করে মেকআপ নিল, যেটা দেখালো খুবই ফর্সা। এখন বোঝা উচিত এখন না হয় তোমাকে খুব ফর্সা দেখে এই লোকটা বিয়ে করলো, কিন্তু বিয়ের পরে যখন তোমার আসল চেহারা দেখবে তখন অবস্থাটা কি হবে? এটা তো হচ্ছে নিজের প্রতি নিজেকে ক্ষতিগ্রস্ত করা এবং আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা। লা দরারা ওয়ালা বিরার। তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না। অথচ এই দুটা কাজই করলে তুমি নিজের ক্ষতি করলে। এই লোকটা যখন তোমার আসল চেহারা তোমাকে দেখছে যে খুবই সুন্দর, আসলে তো তুমি মেকআপ করে ওর সামনে বের হয়েছিলে। তুমি আসলে খাটো, কিন্তু হাই হিল স্যান্ডেল পরে পেন্সিল শো পরে তুমি তার সামনে বের হয়েছিলে। লোকটা মনে করছে যে যে মহিলাটার, নারীটা তো খুব লম্বা উঁচা, কিন্তু নিয়ে দেখলো যে না, এটা তো খাটো। তুমি খুবই কালো, অথচ তুমি মেকআপ করে বের হলে দেখছিল খুবই সুন্দর, এখন নিয়ে দেখলো তুমি খুবই কালো। সে তোমাকে তোমার সাথে আর বিচ্ছেদ হয়ে যেতে পারে, তার সম্ভাবনা আছে। এক্ষেত্রে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করলে, নিজের ক্ষতি করলে, প্লাস হচ্ছে ওই লোকটারও তুমি ক্ষতি করলে। আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা ধোঁকাবাজি করা। আর ধোঁকাবাজি যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মান গাশশা ফালাইসা মিন্না। অর্থাৎ এমন কোনো মেকআপ নেওয়া যাবে না বা এমন কোনো সৌন্দর্যতা অবলম্বন করা যাবে না যেটুকু দ্বারা কোনো আয়েব ঢাকা হয়। এখন যেমন নর্মাল দেখা গেল যে, যেমন ওই যে পাউডার হয়তো সামান্য পাউডার, যে এটা কালারটাকে চেঞ্জ করে না, মূল অরিজিনাল ওই মহিলার যে কালারটা, স্কিনের যে কালারটা, ওইটাকে চেঞ্জ করতেছে না, হালকা হয়তো একটু কি নেওয়া হচ্ছে। কিংবা যদি এমনভাবে কোনো মেকআপ নেওয়া হয় যে যেটা তার অরিজিনাল যে রূপ, সেই রূপটাকে ডাকতেছে না, তাহলে এতটুকু পর্যন্ত এটা কি আছে,
জায়েজ আছে। ইবাহাতুজ জিনা মাশরুতাতুন বিশারতিন বিশারতিন আল্লা ইয়াসিলা তাজয়িনুহা বিআদাওয়াতি তাজমিল ইলা হাদ্দি তাগরির ওয়া তাদলিস, যে তার সৌন্দর্য অবলম্বন করা বা তার মেকআপ টেকআপ এগুলা নেয়া যেন এই পর্যায়ে না হয় যেটা ইলা হাদ্দি তাগরির, যার দ্বারা মানুষকে ধোঁকা দেয়া হয়, ওইলা হাদ্দি তাদলিস, যে একজন মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয়া হয়। তাদলিস, যে তার মধ্যে আসল বিষয়টা তার সামনে রেখে দেয়া হয়েছে। মেয়েটা কালো, তাকে খুব সুন্দর দেখাচ্ছে, ঠোঁটটা খুব কালো, ওইখানে ধরেন ওই যে লিপস্টিক বা এগুলা ব্যবহার করে এটা আসলে কালো কিনা এটা বোঝা যাচ্ছে না, একদম লাল করে দিচ্ছি। কারণ পরে দেখা গেল যে ঠোঁটটা খুবই কালো, যেটা বিষয়টা খুবই অপছন্দ। এই সমস্ত বিষয়ে যে কোনোভাবেই যেন প্রতারণা না হয় সেটা বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং এই পর্যায়ে না গিয়ে যতটুকু সৌন্দর্যতা কিছু যদি অবলম্বন করা হয় তাহলে সেটা করা যাবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কিছু সৌন্দর্যতা অবলম্বন করা, এটা হচ্ছে কি সুন্নাহ। এখন সৌন্দর্যতা অবলম্বন করা যাবে না, একজন একজন মেয়ে, তাকে কনে দেখতে গেছে লোক, একজন পুরুষ, সে যেভাবে ছিল, যে ময়লা কাপড়ে ছিল, তার বাসায় মানে যে কাপড় পরিহিত অবস্থায় ছিল ওইটা নিয়ে সে বের হয়ে গেল, হাত মুখটাও ধুইল না, যে না ওলা ইউবদিনা জিনাতাহুন না, যে উনি তো আমার মাহরাম না, আমি ওনার সামনে কেন সৌন্দর্যতা প্রদর্শন করব, এটাও ঠিক না। দ্বীনের ফিকহ গুলো খুব ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটাকে তার সঠিক, প্রত্যেকটা বিষয়টাকে তার সঠিক জায়গা মতো রাখতে হবে। এই জায়গাতে ইফরাতে, এই ক্ষেত্রে ইফরাতও করা যাবে না, তাফরিতও করা যাবে না। কিছু আছেন যে যারা ওই মাসআলা বা ওই কোরআনে কারীমের ওই নির্দেশটা পড়েই ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না এটাকে দলিল হিসাবে নিয়ে, যে না উনি ওই ময়লা চয়লা কাপড়ে যে কাপড়ে ছিলেন ওই কাপড়েই বের হয়, তার হাতের মধ্যে উনি পাকঘরে রান্না বান্না করছেন, হাতের মধ্যে হলুদের দাগ, হ্যাঁ, বাসন পরিষ্কার করছেন, আঙ্গুলের মধ্যে ময়লা রয়ে গেছে, এই সবগুলো নিয়েই বের হয়েছেন। কেন? ওয়ালা ইউবদিনা জিনা, যে কেন আমি এখানে সাজগুজ করব কেন, যে উনি তো আমার কেউ না, এখনো তো উনি আমার কেউ হননি। এটা ঠিক না। বিয়ে করতে আসছে, বিয়ের উদ্দেশ্যে আসছে, আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যে যাতে আপনার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিন্তু এটা আছে, ফায়ানজুরা ইলাইহা মা ইয়াদউ ইলা নিকাহিহা। অতএব অ্যাটলিস্ট আপনি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এর দ্বারা তো আপনি কোনো আয়েব কি করতেছেন না, লুকাইতেছেন না, বরঞ্চ আপনার মধ্যে এডিশনাল যে আয়েবগুলো ছিল ওইটাকে আপনি দূর করতেছেন। এটা আপনার স্থায়ী কোনো আয়েব না। হাতে ময়লা, বাসনের ছাড়ি লেগে আছে, হ্যাঁ, তরকারি হলুদ লেগে আছে, আপনি একটু ভিনেগার দিয়ে, সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে এগুলো পরিষ্কার করেন। হ্যাঁ, আপনি বাসায় কাজ করছেন, ধুলোবালি আপনার মাথার মধ্যে আছে, আপনি গোসল করে একটু পরিষ্কার হয়ে যান, আপনার কাপড়টা পরিষ্কার করে আয়রন করে নেন। এটা কোনো আয়েবকে ঢাকা না, এটা নিজের পরিচ্ছন্নতা অবলম্বন। এবং নতুবা দেখা গেল যে একটা মানে হয়তো একজন সুন্দরী নারী, কিন্তু অপরিচ্ছন্নভাবে সে নিজেকে উপস্থাপন প্রদর্শন করার জন্য দেখা গেল যে হয়তো একজন রুচিশীল পুরুষ দেখেই তার মধ্যে একটা কি আসছে, মানে ঘৃণার তৈরি হয়েছে, এটা কি একটা খাচ্চড়ের মতো দেখায়। আর উনি বললেন যে না, আমি তো কোরআনের ওই আয়াত কি করছি, ওলা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, না আপনি ওই ফিকহটা বুঝেননি। ফিকহটা আপনাকে বুঝতে হবে। আপনার যেটুকু দেখলে একজন মানুষের আপনাকে, একজন পুরুষের আপনাকে দেখলে পরে তার মধ্যে বিয়ের আগ্রহ তৈরি হবে, আপনি ওইভাবে নিজেকে উপস্থাপন করেন, কিন্তু নিজের কোনো আয়েব ডাকতে যাবেন না। এটাই হচ্ছে মধ্যম পন্থা। তো এই হলো যে কতটুকু দেখা যাবে, সাজগুজ করা যাবে কিনা, সাজগুজ করা কতটুকু সাজগুজ করা যাবে। আমার মনে হয় যে আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদের তৌফিক দেন, তাহলে আমাদের পরবর্তী আলোচনা এই বিষয়ে
যে কনে দেখতে গেলে, হ্যাঁ এখানে একটা বিষয় আমি কি করি, শুধু আজকের আলোচনার শেষ ভাগে এইটুকু বলে রাখি যে এখানে আমরা কনে দেখার কনে কতটুকু সাজগুজ করতে পারবে এবং বর কতটুকু সাজগুজ করতে পারবে। হ্যাঁ, বর যেমন তার অল্প বয়সে অনেক ছেলের মাথার চুল পেকে যায়, এখন সে কনে দেখতে যাবে এই জন্য তার চুলকে কালো করা এটা ঠিক না, কারণ এটা নিজের আয়বকে ঢাকা, এটা সে করতে পারবে না। যেভাবে আছে সে ওইভাবেই যাবে। হ্যাঁ, একটা ভালো কাপড় পরে আয়রন করা বা হয়তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আয়রন করা, এটাও মানে কি না, জরুরি কিছু না। পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় পরে গোসল করে পরিচ্ছন্ন হয়ে ধুলাবালিগুলো ঝেড়ে ফেলে, হ্যাঁ, হাত পায়ের নখগুলা পরিষ্কার করে একটা পরিচ্ছন্ন রুচিশীল লোক হিসাবে নিজেকে উপস্থাপন করা জায়েজ আছে। কিন্তু নিজের কোনো আইব, এই যে বললাম যে সে হয়তো খাটো কিন্তু লম্বা একটা হিল শু পরছে, তাকে উঁচা দেখা যায়। হ্যাঁ, কিংবা সে হয়তো খুবই একদম খুবই স্লিমি, একটু মোটাসোটা দেখানোর জন্য একটা ভারী কোট ভিতরে ওই যে স্পন্সের কোটগুলো দিয়ে নিজেকে একটু বড় দেখাচ্ছে, হ্যাঁ একটু হেলদি দেখাচ্ছে, এটাও ঠিক না। কিংবা টাক মাথা, ওর মাথার চুল পড়ে গেছে, ওইটা দেখানোর জন্য সে আলাদা পরচুলা লাগাইছে, এটাও ঠিক না। মানে কোনো আইব নিজের দেখা যাবে না, কারণ আপনি আজকে আইব দেখে হয়তো এখান থেকে একজনকে ধোঁকা দিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু পরের দিনই সে আপনার আইব সম্পর্কে যখন জানবে তখন আপনার প্রতি তার মনে বিদ্বেষ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে এবং এখান থেকে এটা বিচ্ছেদের কারণ হয়ে যেতে পারে। সুতরাং সাময়িক সময়ের জন্য নিজের আয়েব দেখে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, নারী হোক, হ্যাঁ স্ত্রী হোক বা পুরুষ হোক, নিজের আয়েব সাময়িক সময়ের জন্য দেখে রেখে দীর্ঘ সময়ের জন্য নিজের ক্ষতি করে লাভ নেই। এটা কখনো করা যাবে না। এটা হচ্ছে প্রতারণা, এর দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হয়, অপরকেও ক্ষতিগ্রস্ত করে। এটা ইসলামের নির্দেশনার সম্পূর্ণ বিপরীত, পরিপন্থী। এই কাজ করা যাবে না। সুতরাং বড় যখন সে দেখতে যাবে এমন কোনো কাজ করতে পারবে না যার দ্বারা সে এমন কোনো মেকআপ বা এমন কোনো সৌন্দর্যতা অবলম্বন করতে পারবে না যার দ্বারা তার কোনো আইব দেখা হয়। যা আছে সবকিছু অরিজিনাল, মেয়ে যেন তাকে তার অরিজিনাল রূপে দেখতে পায় এবং সেও যেন মেয়েকে তার অরিজিনাল রূপে দেখতে পায়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটা অবশ্যই সুন্নাহ, হ্যাঁ এর মধ্যে কোনো ধরনের ত্রুটি করা ঠিক না। আর মেয়ে দেখার ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইফরাত এবং তাফরিত আছে। কিছু ওই যে তাবলিগি কিংবা ওই যে মানে সুফিপন্থী কিছু লোক আছে, এদের কি হচ্ছে যে না, বিয়ের আগে মেয়ে দেখাবই না, কারণ এই মেয়ে ওই ছেলের জন্য মানে পরপুরুষ, সুতরাং ওর সামনে মেয়েকে বের করবেই না। এই যদি তোমার এমনি সবকিছু শুনে যদি পছন্দ হয় তাহলে বলো ঠিক আছে, বিয়ের পরে তুমি তোমার বউ দেখবা, এর আগে মেয়ে দেখাবে না। এটাও ইসলামের নির্দেশের পরিপন্থী, এটা করা যাবে না। আবার কেউ আছে ওই যে দেখার নামে একদম ছেড়ে দিল যে 1 বছর 2 বছর 3 বছর, হ্যাঁ তোমরা তোমাদের একজন আরেকজনকে ভালো করে জানো, শোনো, বুঝো, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপরে। এই দুইটাই হচ্ছে ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী। এরকম কাজ করা যাবে না। একজনকে আরেকজনে বোঝাপড়ার জন্য ছেড়ে দেওয়া যাবে না, কারণ এদের পিছনে পিছনে শয়তান হাঁটবে এবং এদের এই বিয়ের মধ্যে কোনো ধরনের খায়ের এবং বারাকাত থাকবে না এবং এদের প্রতি আল্লাহ লায়না থাকবে। আর একজন নারীকে, একজন পুরুষকে তার হক থেকে বঞ্চিত করা, যে আপনি দেখার সুযোগ দিলেন না, অথচ শরীয়তে দেখার সুযোগ দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে তুমি দেখো। হ্যাঁ, এই হক থেকে বঞ্চিত করা এটাও শরীয়তের নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দিন এবং বাতিল থেকে, সব ধরনের বিভ্রান্তি থেকে, পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।